প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। তোমার পথের কাঁটা করব চয়ন যেথা, তোমার ধুলার শয়ন সেথা চল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে মহানায়ক উত্তম কুমার মঞ্চে বাণীচক্রের ব্যবস্থাপনায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন। গান, আবৃত্তি, নৃত্য এছাড়াও আরও সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান তারা সম্পন্ন করেন। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদুষী হৈমন্তী শুক্লা। তিনি বলেন, বাণীচক্র এমনই একটা প্রতিষ্ঠান যার বিস্তার লাভ আস্তে আস্তে অনেক দূর পৌঁছে যাচ্ছে এবং আজকের দিনে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার বলেন, বাণীচক্র এমন একটা প্রতিষ্ঠান এভাবে আরো এগিয়ে যাক। একমাত্র আমার মনে হয় বাণীচক্রই করতে পারে। বাণীচক্র বহুদিনের প্রতিষ্ঠান এবং দিনকে দিন এগিয়ে যাচ্ছে। এই যে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত গানে, নাচে, কবিতায় এই যে মুখরিত হয়ে আছে সারা হলের লোকেরা, এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয় এবং বাণীচক্র দিনকে দিন এরকম এগিয়ে যাক। আজকাল তো এরকম প্রতিষ্ঠানগুলো সব হারিয়ে যাচ্ছে, কিন্তু বাণীচক্র আমি তো প্রথম থেকেই আছি। আমার মনে হয় যে বাণীচক্র আরও এগিয়ে যাবে, আরও এগিয়ে যাবে। এইটুকুই ঈশ্বরের কাছে কামনা করি এরকমভাবে চলতে থাকুক। মনে করি সারা বাংলায় বাণীচক্রের এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে যত ছাত্রছাত্রী, যত শিক্ষক শিক্ষিকা। কলকাতা শহর কোনো বাংলায় কোথাও এত বড় প্রতিষ্ঠান এই ধরনের নেই এবং তারই ফল হিসাবে আমরা আজ দেখলাম সকাল 9টা থেকে প্রায় রাত্রি 9টা বাজতে চলেছে, এখনো এত মানুষ দাঁড়িয়ে আছেন, এত অনুষ্ঠান রয়েছে, যেখানে অনেকেই অনুষ্ঠান করেছেন 2 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে গেছে, কিন্তু এই অনুষ্ঠানটা 12 ঘন্টা ধরে চলছে। এখান থেকেই বাণীচক্রের স্বতন্ত্রতা বোঝা যায়। 1000 ছাত্রছাত্রী এখানে পারফর্ম করবে।